আপনি হয়তো অনেক ভালো মানুষ, নামাজ পড়েন, দোয়া করেন, কারো ক্ষতি করতে চান না। কিন্তু কখনো কি মনে হয় সব করার পরেও জীবনে শান্তি আসছে না? আজ আমি এমন একটা ভুলের কথা বলবো আজকের ভিডিওতে, যে ভুলটা আমরা সবাই করে থাকি। ভালো মানুষ হয়েও, দিন মানতে চেয়েও। এই একটা ভুল আমাদের শান্তি, বরকত, একেবারে সব কিছুই একেবারে কমিয়ে দেয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই। ভুলটা কি তাহলে? ভুলটা হলো, আমরা ভালো মানুষ হতে চাই, কিন্তু কষ্ট ছাড়া ভালো হতে চাই। আমরা ভাবি আমি ভালো, তাই আমার জীবনে সহজ হওয়া উচিত। আমি ঠিক পথে আছি, তাই আমার কষ্ট হওয়ার কোনো কথাই নাই। এই চিন্তাটাই আমাদের সব থেকে বড় ভুল। ইসলাম কখনো বলেনি ভালো হলে কখনোই কষ্ট আসবে না। বরং মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন সবচেয়ে ভালো মানুষ, তবুও তিনি কষ্ট পেয়েছেন, অপমান সহ্য করেছেন। ভালো মানুষ হওয়ার মানে এই নয় যে কষ্টের মাঝেও আপনি কষ্ট পাবেন না। বরং ভালো মানুষ হওয়ার মানে হলো কষ্টের মাঝেও আপনি ঠিক থাকবেন। আমরা যখন কষ্ট পাই তখন বলি, আমি তো ভালো, আল্লাহ আমাকে এমন করলেন কেন? এই প্রশ্নটাই প্রমাণ করে আমরা ভালো হওয়ার জন্য বদলে ভালো থাকার জন্য রেজাল্ট চাই। আর এখান থেকেই ধৈর্য ভেঙে যায়, আমাদের আমল কমে যায়। ভালো হওয়া মানে সব পরিস্থিতিতে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা। আপনি যদি কষ্টের মাঝেও ঠিক থাকেন, এটাই হলো আসল সফলতা। ফল কখন আসবে, কিভাবে আসবে, এটা একমাত্র মহান রবই ভালো জানে। মহান আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি কি কখনো এই ভুলটা করেছেন? ভালো হয়েও কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন? কমেন্টে আপনার অনুভূতিটা অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ততক্ষণের জন্য আল বিদায়।